তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পরে চললাম আজকে মাসি বাড়িতে। তো খুব মজা হচ্ছে, অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি। তো সবে বেরিয়ে পড়েছি সকালবেলায় টোটো করে মাসি বাড়ি উঠতেছে। তো মাসি বাড়ি হচ্ছে আমার সেই তোমার কাটোয়া কিন্নাহার। আমার ছেলে তো খুব মজা করে আছে। তো টোটো করে চললাম এখন আমরা কোথায়, স্টেশনে। স্টেশনের টিকিট ফিকিট সবই কাটা হয়ে গেছে। তো কাটা হওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ওভারব্রিজে ওঠার পরে আমাদের তো সেই কি বলবো তোমাদের, খুবই বাজে অবস্থা। চারিদিক দেখছি অন্ধকার হয়ে এসছে, আর গাড়ির অপেক্ষায় আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়িও নেই। এই বলতে বলতে তো গাড়ি কিছুক্ষণ পরে গাড়ি আসলো। গাড়ি আসার সাথে সাথে গাড়িও নিয়ে আসলো তোমার বৃষ্টি, পুরো গেল কি বলবো। তো গাড়িতে উঠে দেখছি আর এক অবস্থা, কি অবস্থা। তো দেখছি গাড়িতে এত ভিড়, কোথাও বসার জায়গা নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি ভিড়। আমি বউ বাচ্চা সবাইকে নিয়ে দাঁড়িয়েছি। অবশেষে একটু জায়গা পেলাম। তো তিনজনে মিলে যা হোক করে একটু ঠাসাঠাসি করে বসলাম। বসার পরে যাচ্ছি, আমার ছেলেও খুব অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো ছেলে এখন খাওয়া দাওয়া করছে, ওর খিদা পেয়ে গেছে গরমের চোটে। ও গেঞ্জি ফেঞ্জি সবই খুলে দিয়ে দিচ্ছে। তো বলতে বলতে আমরা পেরিয়ে গেলাম নবদ্বীপ স্টেশন। আর নবদ্বীপ স্টেশন তোমরা সবাই চেনো, যেখানে মায়াপুর নবদ্বীপ সবাই আমরা ঘুরতে যাই। তো বসে বসে একদম পোদ ব্যথা হয়ে গেছিলো। তো চলে আসলাম কোথায়, দরজার সামনে। তো দরজার সামনে খুবই সুন্দর হাওয়া লাগছিলো। তো হাওয়া খেতে খেতে এবার আমরা চলে এসেছি তোমার কাটোয়া স্টেশনে নেমে পড়েছি। তো আমার ছেলের শরীরটা বহুতই খারাপ লাগছিল। তো একটু সেখানে বসে একটু রেস্ট নিলাম। আমার ছেলে একটু বমি করে দিয়েছে, তো ওকে একটুখানি পরিষ্কার করে তারপরে আমরা এবার মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতেই পাচ্ছ, দেখো ছেলেকে মোছামুছি করছে রিয়া, দেখতে পাচ্ছ ছেলের ঘাড়ে গলায় জল দিচ্ছে। ছেলে বমি করেছে, তো ওর অবস্থা একটু খারাপ আছে। ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা এবার বাসের উদ্দেশ্যে রওনা দেব। তো বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে এবার বাস ধরবো। বাসে বসেও পড়েছি, দেখতে পাচ্ছ বাস এখনও ছাড়েনি। তো বাসে বসে আছে, গরমের মধ্যে আমাদের অবস্থা পুরো একদম কাহিল হয়ে গেছে। তো ছেলেরও অবস্থা কাহিল, কিন্তু তার মধ্যেও ছেলে একটুখানি মজা করেই যাচ্ছে। তো বাসও ছেড়ে দিয়েছে। তো আমরা এখন এটা আমি জানি না ঠিক অবশ্য, এটা এইদিকে এটাকে কি বলে। এখন বাসের মধ্যে সবাই দেখছো একদম ঘুমিয়ে পড়েছে, আর আমার বাবুও ঘুমিয়ে পড়েছে, আর ও এখনও সেই ঘুমিয়েই আছে। তো বলতে বলতে আমরা মাসি বাড়ির দিকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার মাসি বাড়ি। তো এই মাসি বাড়িতে আমার একটু প্রবলেম আছে, ওই ডাক্তার দেখানোর জন্য এসেছি। ডাক্তার দেখে কাল পরশু আবার ফিরে চলে যাব। এই মাসি বাড়ির হচ্ছে গেট। তো এইটা হচ্ছে আমার মাসি বাড়ি। এবার মাসি বাড়ি ঢুকবো,